যুদ্ধের নামে যেভাবে বেসামরিক মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তা চরম মানবাধিকার লঙ্ঘন। এবং সেই মানবাধিকার লঙ্ঘনের পরেও যারা আজকে মানবাধিকারকে যারা নিশ্চিত করার জন্য খবরদারি করে বেড়ায় তারা নিশ্চুপ, হয়তোবা তারা এটার পিছনে তারা নিজেরা ইন্ধন দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি যুদ্ধবিরতির মাঝেও গাজায় কি বিভৎস সেই হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের ফল আজকে আমরা ভোগ করছি এবং গাজাকে তারা নিশ্চিহ্ন করতে যাচ্ছে। আমরা সবার আগে যে মানুষ সত্য, সেই মানুষের পরিচয়ে সেখানে কোন ধর্ম, কোন জাতি, কোন বর্ণ সেটা বড় বিবেচ্য বিষয় নয়। আমরা মনে করি আজকে গাজায় যেভাবে শিশু, নারী সহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়ে আমরা যেভাবে নেত্রকোনার কবি, সাহিত্যিক, লেখক, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যেভাবে দাঁড়িয়েছে, আমাদের সেই প্রতিবাদ সবসময় অক্ষুণ্ণ থাকবে। এবং এই ইসরায়েলকে যারা মদত দিচ্ছে মানুষ হত্যার, গণহত্যা, সেই সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। আমরা সারা বিশ্বের যারা পরাশক্তি আছে তাদের কাছে আবেদন জানাই, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আমরা বলে থাকি, ইন্টারন্যাশনাল কোর্টে তো এখন ইসরায়েলের বিরুদ্ধে কেস হওয়া উচিত। আজকে হিউম্যান রাইটস নীরব, জাতিসংঘ নীরব, এই মুরলেরা বসে বসে তামাশা দেখছে আর এরকম মরণপুরি করে তুলেছে সেই ইসরায়েলকে। ইসরায়েলি আগ্রাসনের নৃশংস আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী, পুরুষ, এমনকি শিশুরাও নির্বিচারে বোমা বর্ষণে নিহত হচ্ছে। তবুও বিশ্ব এখন উদ্বেগজনকভাবে নীরব। এমনকি রাজনৈতিক শক্তিশালী মুসলিম দেশগুলিও কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। এই নীরবতা ইসরায়েলি বাহিনীকে আরও সাহসী করেছে, যারা নিরস্ত্র ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে। কয়েক মাস ধরে এই আগ্রাসন হাজার হাজার ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়েছে। অসংখ্য বাবা মা তাদের সন্তানদের হারিয়েছেন এবং অনেক শিশু এতিম হয়েছে। কোনো জায়গায় বাদ পড়েনি, এমনকি মসজিদ, স্কুল, হাসপাতালও নয়। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। নিরীহ ফিলিস্তিনিরা এখন বিশ্ব বিবেকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন করছে। আমরা নেত্রকোনা সাহিত্য সমাজ, অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিশ্বব্যাপী প্রচারণার সাথে আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।